বন্ধুরা, ঢাকার চিঠি অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ভৌগোলিকভাবে ময়মনসিংহ বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলে এবং ঢাকার উত্তরে অবস্থিত। এই অঞ্চলে মুক্তাগাছা উপজেলায় অবস্থিত মুক্তাগাছার রাজবাড়িটি এখনও অখণ্ডিত অবস্থায় রয়েছে। এটি বাংলাদেশের জমিদার আমলে এক অনন্য স্থাপত্য নিদর্শন। প্রায় 18 দশকের মাঝামাঝি সময়ে নির্মিত এই রাজবাড়িটি ইন্ডো ইউরোপীয় নব্যক্লাসিক স্থাপত্যশৈলীর এক জ্বলন্ত উদাহরণ। স্থাপত্যের দিক দিয়ে রাজবাড়িটি ভারতীয় ঐতিহ্য ও ইউরোপীয় রীতির চমৎকার সমন্বয় দেখা যায়। রাজবাড়ির ভবনগুলো মূলত পাকা ইট দিয়ে নির্মিত এবং চুন সুরকির ব্যবহার এর স্থায়িত্ব ও সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি করেছে। দালানগুলোর ছাদ ছিল উঁচু ও প্রশস্ত, যা গ্রীষ্মকালে ঘরকে শীতল রাখত। ভবনের দেয়ালে খোদাই করা নকশা, ফুল, লতা ও জ্যামিতিক অলঙ্করণ রাজবাড়ির শৈল্পিক রুচির পরিচয় দেয়, যা কিনা প্রায় প্রতিটি রাজবাড়িতেই দেখা যায়। রাজবাড়িতে একাধিক দ্বিতল ও ত্রিতল ভবন ছিল। এসব ভবনের সামনের অংশে স্তম্ভযুক্ত বারান্দা দেখা যায়, যা ইউরোপীয় স্থাপত্যের প্রভাব নির্দেশ করে। স্তম্ভগুলো ছিল গোলাকার বা চতুষ্কোণ এবং ওপরের অংশে কারুকার্য খচিত। বড় বড় খিলানযুক্ত দরজা ও জানালার মাধ্যমে আলো বাতাস সহজেই প্রবেশ করত। তখনকার দিনে রাজবাড়ির মন্দিরগুলো ধূপের ধোঁয়ার গন্ধে একটা পরিশুদ্ধ ভাব সবসময়ই বিরাজ করত। তদ্রূপ এই জমিদার বাড়িও নির্মিত মন্দির, শিব মন্দির সহ একাধিক ধর্মীয় স্থাপনা রয়েছে। মন্দিরগুলোর গায়ে টেরাকোটা ও অলঙ্কৃত কারুকাজ ছিল, যা তৎকালীন শিল্পকলার উৎকর্ষের প্রকাশ করে। ধর্মীয় স্থাপনাগুলো রাজবাড়ির সামগ্রিক স্থাপত্যকেও আরও ভাবগাম্ভীর্যপূর্ণ করে তুলেছিল। এছাড়া রাজবাড়ির ভিতর ছিল সুদৃশ্য বাগান, পুকুর ও জলাশয়। পুকুর পাড় ও ঘাট বসার স্থান নির্মাণ করা হয়েছিল, যা রাজপরিবারের অবসর যাপনের বিশেষ একটা অংশ হিসেবে কাজ করত। বর্তমানে রাজবাড়ির অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও অবশিষ্ট ভবন, স্তম্ভ, খিলান ও দেয়ালের কারুকাজ এখনও এর অতীত ঐশ্বর্য, নান্দনিক স্থাপত্যশৈলীর সাক্ষ্য বহন করে। মুক্তাগাছার রাজবাড়ি শুধু একটি জমিদার বাড়ি নয়, বরং বাংলাদেশের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের এক মূল্যবান নিদর্শন প্রকাশ করে।